আসসালামু আলাইকুম। আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। আর এটি হচ্ছে ফানজিডাল এইচসি ক্রিম। ফানজিডাল এইচসি ক্রিম কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ ব্যবহার করা উচিত এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন মেড রিভিউ, মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে যে মেডিসিনটির সম্পর্কে কথা বলছি এটা হচ্ছে ফানজিডাল এইচসি ক্রিম। এটা হচ্ছে ব্র্যান্ড নেম, তবে এটাতে যে মেইন উপাদান দিয়ে প্রস্তুত করা হয় সেটা হচ্ছে মাইক্রোনাজল নাইট্রেট এবং হাইড্রোকর্টিসন। মাইক্রোনাজল নাইট্রেট রয়েছে 2% এবং হাইড্রোকর্টিসন রয়েছে 1%। এটি উৎপাদন করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আর এটার দাম হচ্ছে 55 টাকা। এটি সাধারণত ডাক্তারগণ যে রোগের জন্য প্রেসক্রাইব করেন তা হচ্ছে বিভিন্ন ধরনের চুলকানি, ঘা, পচরা, দাউদ, একজিমা, বিগ হাউস ইত্যাদি। শুকনা একজিমা, ভেজা একজিমা, একজিমার প্রাইমারি স্টেপ বা চুলকানির প্রাইমারি স্টেপ, অথবা অ্যালার্জিজনিত কারণে বিভিন্ন ক্ষত সৃষ্টি হওয়া, সেই ক্ষত একটু মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, পাশাপাশি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে শরীরে বিভিন্ন অঙ্গে প্রদাহ তৈরি হওয়া, এসব থেকে নিরাময় পাওয়ার জন্য এটি ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া মাথায় খুশকির মতো মনে হলেও কিন্তু পরবর্তীতে বোঝা যায় এটা আসলে খুশকি নয়, বরং এটা আরও মারাত্মক কিছু, সেগুলো নিরাময় করার জন্য এটা বেশ কার্যকর একটি মেডিসিন। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গের চিপা চাপায় চুলকানি হওয়া, যেমন রানের চিপায়, হাতের চিপায়, স্পর্শকাতর জায়গায় বিভিন্ন ধরনের ঘা, পচরা, চুলকানি হয়, সেগুলো নিরাময় করার জন্য এটি কাজে লাগে। অর্থাৎ যে কোনো ধরনের চুলকানি, ঘা, পচরা, দাউদ, একজিমা, বিগ হাউস থেকে রক্ষা পাওয়ার জন্য এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের নিয়ম সম্পর্কে বলে দিচ্ছি। আক্রান্ত স্থানে দিনে 2 বার বা 4 বার 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে। চামড়ায় সম্পূর্ণভাবে অদৃশ্য না হওয়া পর্যন্ত আঙ্গুল দিয়ে ঘষতে হবে। সকল নমুনা এবং লক্ষণ দূরীভূত হওয়ার 7 দিন পর্যন্ত ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি মনে হচ্ছে যে ভালো হয়ে গিয়েছে আর ব্যবহার করব না, এমনটা করা যাবে না। আপনাকে টানা 1 সপ্তাহ অথবা প্রয়োজনে আরও বেশি দিন ব্যবহার করতে হবে। এছাড়া প্রাপ্তবয়স্ক, শিশু এবং বার্ধক্য সকলের ক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য হবে। এই ক্রিমের প্রতি অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত নয়। এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত নয়। এগুলো প্রতি নির্দেশনা। এবার হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। স্থানীয়ভাবে সংবেদনশীলতার ঘটনা বিরল, তবে দীর্ঘদিন ব্যবহারে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে স্বাভাবিক হরমোন নিঃসরণ কমিয়ে দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্রণের বিকাশের অস্বাভাবিকতা সৃষ্টি হতে পারে, তাই গর্ভাবস্থায় ব্যাপকভাবে এটি ব্যবহার করা উচিত নয়। ভিডিও শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে বলবো, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত নয়। শুধুমাত্র এটি নয়, যে কোনো মেডিসিনের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করা উচিত। আজকে আমি যে মেডিসিনটি সম্পর্কে কথা বললাম, এটি সম্পর্কে আপনাকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা ছিল। তার মানে এই নয় যে আমি আপনাকে এটি ব্যবহার করতে বলেছি। আমি আপনাকে ভিডিও শেষ করার আগে বলছি, আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার বিশেষজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন। তিনি আপনাকে যেই পরামর্শ দিবেন সেটি সঠিকভাবে মান্য করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনি সঠিক সময়ে সুস্থ হয়ে উঠবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আবারও বলছি, অনলাইনে ভিডিও দেখে অথবা বন্ধু বান্ধবের পরামর্শ শুনে মেডিসিন গ্রহণ করবেন না। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর মেডিসিন গ্রহণ করবেন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।